ওনার অসুস্থতার জন্য দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চ বিশ্বাসের রায়গঞ্জ তার সলঙ্গার আপনাদের প্রাণ প্রিয় নেতা আলাপ আব্দুল মান্নানের সুযোগ্য উত্তরসূরি বাবা রাহিদ মান্নান লেলিন সহ রায়গঞ্জ উপজেলা সলঙ্গা থানা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল অন্যান্য অঙ্গ সংগঠন গুরকা ইউনিয়ন বিএনপি সহ সকল সংগঠন সভাপতি দ্বারাই সলঙ্গা থানা জেলা যুবদলের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম। আসলে অনেক কথা বলা ছিল, টাইম নেই, মাত্র 7 মিনিট। আজকে আসলে কথা বলতেও চাই নাই, আমাদের পারিবারিক শিক্ষাও দেওয়া হয় নাই, আমাদের বিরুদ্ধে যেভাবে কথা বলা হচ্ছে আর শিক্ষা আমাদের দেয়নি। আপনারা দেখেছেন দীর্ঘ 27টা বছর আমি আব্দুল মান্নান তালুকদারের সাথে আপনাদের পাশে রাজনীতি করেছি, কিন্তু কোনোদিন আমার মনে হয় না এই অঞ্চলের মধ্যে তারা মানুষের কাছে শুনতে পাবে না যে মান্নান তালুকদার পরিবার দ্বারা কোনদিন লাঞ্ছিত হয়েছে, মান্নান তালুকদার কোন পরিবার কোন ঘুষ খেয়েছে বলতে পারবেন না। মান্নান তালুকদার পরিবার নিট অ্যান্ড ক্লিন শিখেছেন। ওনারা বলে রাহিদ মান্নান লেনিন আমেরিকান ছিল। মান্নান তালুকদার চেয়েছে তার ছেলেরা রাজনীতি আপাতত দূরে থাকুক, কারণ রাজনীতির প্রভাবে যেন তারা বিশৃঙ্খলতা তৈরি না করে, যার জন্য পাওয়ারের সময় তারা তার ছেলেকে বেড়ে রেখেছিল। যখন ক্ষমতাহীন তখন মান্নান তালুকদার তার ছেলেকে রায়গঞ্জ তার জন্য নিয়ে এসেছে। ক্ষমতায় থাকতে কিন্তু আনেনি প্রিয় ভাইরা আমার, কারণ এমপির ছেলে অনেক সময় একটা ভুল পথে যেতে পারে, যেন ক্ষমতা ব্যবহার না করে তার জন্য আমার ছেলেদেরকে দূরে রেখেছিল প্রিয় ভাইরা আমার। আজকে রাজনৈতিক বক্তব্য আসলে কথা প্রসঙ্গে বলে যায়। আজকে আমরা শুধু দিয়েছি দোয়া মাহফিল, আলোচনাও দেইনি, কিন্তু যখন কষ্ট লাগে, যখন মান্নান তালুকদারের পরবর্তী সম্বোধন করা হয় প্রিয় ভাইরা আমার, 14 সালের থেকে যখন বাংলাদেশে আন্দোলন হয়েছে 14 এবং 15, আজকে যারা মঞ্চে বসে থাকেন তারা বলুন 14 15 কোথায় ছিলেন আপনারা? 14 সালে 15 সালে আন্দোলনের পরে কি বাংলাদেশে আন্দোলন হয়েছে? এভাবে হয়নি। 18 সালে বিএনপি নির্বাচন গিয়েছিল, 24 আন্দোলন আপনার কয়জন লোক মাঠে ছিলেন? আজকে 14 সালে আন্দোলনে নলকাপ থেকে ভুয়েগাতি বন্ধ প্রত্যেকটা আন্দোলন নেতৃত্ব দিয়েছে, আমি 3 জন নেতৃত্ব দিয়েছি নির্দেশে, এবং যুব দলের নেতৃত্বে প্রত্যেকটা মাঠে ছিল ওই টাইমে। আপনার খোঁজ নিয়ে দেখেন প্রিয় ভাইরা আমার, যে রাজনৈতিক বক্তব্য দিতে চাই না তবু এসে যায়। আজকে একটি কথাই বলবো, আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া, উনি একটি কথা বলেছিলেন, উনি কিন্তু আন্দাজ করতে পেরেছিলেন। 18 সালে 14 17 সালে বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আমরা উপলব্ধি করতে পারি নাই, আমাদের দেশ বিক্রি হয়ে যাচ্ছিল, আমাদের মানুষ গুম হয়েছে। ঠিক তেমনি উনি কিন্তু বলছিল যে আমাকে আপনাদের কাছ থেকে সরে রাখার চক্রান্ত হচ্ছে, আমি বাংলাদেশে যে প্রান্তে থাকি আপনারা মরবেন, আমি আপনাদের পাশে আছি। উনি সেই কথা বলেই কিন্তু জেলে গিয়েছিলেন প্রিয় ভাইরা আমার। উনি কিন্তু তারপরে আমাদের মাঝে আসতে পারে নাই, উনি অসুস্থতা হয়ে আজকে মৃত্যুর সন্ধিক্ষণে করছে প্রিয় ভাইরা। আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, আপনারা যে যেখানেই থাকেন না কেন জামাতে ওনারকে জন্য দোয়া করেন, উনিকে প্রাণ খুলে দোয়া করেন যে উনি আর একটিবার নির্বাচন করে বিএনপি ক্ষমতা যায় সেটা দেখে যেতে পারে প্রিয় ভাইরা আমার। তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবেন যে দেশের যে খালেদা জিয়া অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থা বিরাজ করছে, তাই আপনাদের উদাত্ত আহ্বান আপনারা যে নামাজে দোয়াতে মন্দিরে গির্জায় আরেকটি দেখেন, উনি একটি মানুষ বাংলাদেশের প্রতীক হয়ে গেছে। প্রত্যেকটি দলের বক্তব্য শোনেন, প্রত্যেকটি যারা ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলন করছেন তারা শুদ্ধ দোয়া করতেছে ওনার জন্য প্রিয় ভাইরা। ওনারা বলছে বেগম খালেদা জিয়া এই দেশের জন্য এখন খুব গুরুত্বপূর্ণ এক ব্যক্তি, ওনার বেঁচে থাকা দরকার। তাই আল্লাহ মহান আল্লাহ তার কাছে আবেদন করি, আল্লাহ উনিকে হায়াত দান করেন ইনশাল্লাহ। আরেকটি কথা বলে শেষ করব, টাইম নাই। আমরা নমিনেশন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডিক্লেয়ার করেছেন, ওখানে উল্লেখ করেছেন যে সম্ভাব্য ক্যান্ডিডেট যদি ওদের চূড়ান্ত দিত, আমরা অবশ্যই চূড়ান্ত প্রার্থীর তালিকায় আমরা যেটা তার সাথে কাজ করতাম, কিন্তু দল সিদ্ধান্ত কিন্তু ওখানে দিয়েছে কি বলে সম্ভাব্য প্রার্থী, মানে ওখানে কিন্তু আপনাকে ফাঁকা রেখেছে। এবং দলের সেই জায়গায় আমরা কিন্তু অন্য নেতৃত্বের মতো মান্নান তালুকদার বিদ্রোহ করে নাই প্রিয় ভাই আমার। আপনার বাংলাদেশের সব জায়গায় দেখছেন মশাল মিছিল, রাস্তা ব্যারিকেড, আমরা নিয়মতান্ত্রিক ভাবে ওনার কাছে দরখাস্ত দিয়ে আমরা ধানের শীষে ভোট চেয়ে যাচ্ছি প্রিয় ভাই আমার। আমরা ধানের শীষের বাইরে না, মান্নান তালুকদার পরিবার ধানের শীষে বেইমানি করতে পারে না, মান্নান তালুকদার পরিবার ধানের শীষের বাইরে যেতে পারে না। কিন্তু ওনারা ধানের শীষ আমাদেরকে বলে, আজকে একজন বলে যে ওনারা নাকি মান্নান তালুকদার ছেলে নাকি বিএনপি করে না, আমরা নাকি বিএনপি করি না প্রিয় ভাইরা। দুঃখ থাকে, তখন লাগে, দুঃখ লাগে যে মান্নান তালুকদার রায়গঞ্জ তারা সলঙ্গা তো সিরাজগঞ্জে বিএনপি কে উর্বর তৈরি করছে, তার পরিবার নাকি বিএনপি। কি আজব কথা! হাই বেশ ভাই পিটের বেশ আজকে ভরে গেছে প্রিয় ভাইরা আমার। পরিশেষে আপনাদের কাছে একটি উদাত্ত রাখবেন, সবাই ধানের শীষের পক্ষে থাকবেন। ধানের শীষে যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মনোনয়ন না দেয় ততক্ষণ পর্যন্ত আমাদের হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা রেখে
রেখে আমি আর বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ দেশের তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য